রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আখিরাতে বিশ্বাসী কারা? অনেকে বলে যে সালাত আদায় না করলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ইউকিনুন, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ বলতেছেন, এবং তারা কি হয়, যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহারাই আখিরাতে বিশ্বাসী। আমরা আলোচনা করতেছি সালাত সিরিজ, আজকে আমাদের চতুর্থ পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকে বলে সালাত আদায় না করলে ঈমান ঠিক আছে, আসলে যারা সালাত আদায় করে না, সালাত নাই, তাদের ঈমান নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, বান্দা মুসলিম মুশরিক এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, শিরিক করলো, সে কাফের হয়ে গেল। আমাদেরও তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 3 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু স্পষ্ট বললেন যে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। সুতরাং যারা বলে সালাত আদায় না করলে কি কি হবে, ঈমান আমার ঠিক আছে, তাদের কি নাই? তাদের ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সালাতের কথা বলতেছেন 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার প্রতি ওহী করা হয়েছে, কিতাব তিলাওয়াত করো, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অন্যায়, অশ্লীল, ফাহশা, বেহুদা কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার প্রতি ওহী করা হয়েছে, কিতাব তিলাওয়াত করো, ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত অন্যায়, অশ্লীল, ফাহশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর কথা বলছেন, কোরআন তো সবে আল্লাহ ওহী করেছেন, এখানে আল্লাহ তাআলা সালাতের কত গুরুত্ব বোঝার জন্য বলতেছেন যে তোমার প্রতি ওহী করা হয়েছে, ওহীর মাধ্যমে আবার বলতেছেন যে সালাত কায়েম করো। আর আমরা জানি এই সালাত ফরজ হয় কোথায়? মিরাজে। অন্যান্য ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন, আসমান থেকে নাজিল করেন, আর এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাত্রিতে কি করেন? ফরজ করেন। কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তোমার প্রতি ওহী করা হয়েছে, সালাত কায়েম করো। এজন্য অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন, সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিশুদ্ধ চিত্তে তার অভিমুখে হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আমরা যদি মুসলিম হতে চাই, মুমিন হতে চাই, মুমিনের দ্বীনী ভাই হতে চাই, মুসলিমের দ্বীনী ভাই হতে চাই, তাহলে অবশ্যই সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া মুসলিমের, মুমিনের দ্বীনী ভাই হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আর তওবা ব্যতীত, সালাত কায়েম করা ব্যতীত, যাকাত প্রদান করা ব্যতীত তারা তোমাদের দ্বীনী ভাই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর যে কথা বলা হয় যে ঈমান নাই, সালাত নাই, তার ঈমান নাই। আবার যারা সালাত আদায় করেন তারা বলে সালাত আদায় না করলে আমার ঈমান ঠিক আছে, তার কথা আদায় একেবারে মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, সূরা লোকমান 31 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। সুতরাং যারা সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, তাদের কোনো ঈমান নাই। এজন্য যারা সালাত নাই, ঈমান নাই, তারা মুসলিম হতে পারে না। তারা কুফরি করে, কুফরি করতে করতে তারা কাফের হয়ে যায়। অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। আমরা বলতেছি এক নজরে সালাতের 83 আয়াত, আজকে আমাদের চতুর্থ পর্ব, চতুর্থ সিরিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সালাতের জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলতেছেন লোকমান আলাইহিস সালামের কথা, লোকমান তার সন্তানকে আদেশ দিত, নসিহত করত, কি আদেশ দিত, কি নসিহত করত, কি উপদেশ দিত। আল্লাহ সুবহানাহু আমাদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া আমুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দেই? সন্তানদেরকে 7 বছর সালাতের আদেশ দিতে হবে, সালাত যদি আদায় না করে 10 বছর তাকে মারতে হবে, আঘাত করতে হবে। আমরা আজকে পড়ার জন্য, কোর্সিং করার জন্য, প্রাইভেট পড়ার জন্য, জেনারেল স্কুল পড়ার জন্য যেরকম তাদেরকে আদেশ দেই, চাপ দেই, কিন্তু সালাতের ক্ষেত্রে আমরা এরকম আদেশ দেই না। আমরা পিতারা, আমরা যারা অভিভাবক আছি, তারাই তো সালাত আদায় করি না, সন্তানকে কিভাবে সালাতের কথা বলবো? নাউজুবিল্লাহ। আজকে মুসলিমের দেশ, 90% মুসলিম বাংলাদেশ, সেখানে দেখা যায় 10-15% মুসলমান। আজকে সমাজে মসজিদে দেখা যায় যেখানে 10-15 জন মুরব্বী থাকে, 2-4 জন যুবক থাকে। একটা সমাজ যদি 100 ঘর হয়, এখানে দেখা যায় 10-15 জন নামাজি, এর মধ্যে হয়তো 2-4 জন যুবক, এছাড়া সমাজের নামাজি নেই। এই হলো আমরা মুসলমান, অথচ সালাত ছাড়া মুসলিমই থাকা যায় না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সালাতের আদেশ দিয়েছেন, এ বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমাদের সন্তানকে যদি আমরা আদেশ দেই সালাত কায়েম করতে হবে, যদি সালাত আদায় না করো, তোমার প্রাইভেট বন্ধ, তোমার কোর্সিং বন্ধ, তোমার খাওয়া বন্ধ, তোমার জন্য এই থাকতেছে প্রহার, ব্যাধ থাকতেছে। সন্তানরা অবশ্যই সালাত আদায় করবে, আমরা নিজেরা সালাত আদায় করব, এবং আমাদের বংশধর এবং আমাদের পরিবার আহাল সবাইকে সালাতের আদেশ দিতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে, আমার বংশধরদেরকে যেন সালাত কায়েমকারী বানায়। এরপর সালাতের কথা আছে 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এবং তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং প্রাচীন যুগের জাহিলি যুগের মতো মহিলাদের মতো নিজের সৌন্দর্যকে প্রদর্শন করিও না, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলতেছেন, হে নবী পরিবার, আল্লাহ তোমাদেরকে কি করতে চান? অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র করতে চান। অনলাইনে যে সব দিনী বোনেরা আমাদের আলোচনাগুলো শুনতেছেন, আমাদের সালাত সিরিজ এক নজরে সালাতের 83টি আয়াত, আজকে আমাদের 4র্থ পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তোমরা নিজ গৃহে অবস্থান করো। নারীদেরকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল স্ত্রীগণকে বলতেছেন। শুধু কি তার জন্য এই হুকুম? এটা সবার জন্য হুকুম। মা বোনদের কি করতে হবে? নিজ গৃহে অবস্থান করতে হবে এবং জাহিলি যুগের সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বাইরে হওয়া যাবে না। সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। সম্মানিত মা ও বোনেরা, দিনী বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ঘরে থাকতে হবে এবং সৌন্দর্যকে প্রদর্শন করা যাবে না, বিপদ অবস্থায় ঘর থেকে বাইরে হওয়া যাবে না, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের কি করবেন? পবিত্র করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 35 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা ইন্নামা তুনজিরু আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাতা ওয়া মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কোন বোঝা অন্যের বোঝা বহন করবে না, এবং কেউ কারো বোঝা আহ্বান যদি করা হয় কিছুই কেউ বহন করবে না। একজনের বোঝা আর একজন বহন করবে না, সে যদি নিকট আত্মীয় হয়, কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি শুধু তাদেরকে সতর্ক করো যারা তার রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতের কথা বলতেছেন যে কিয়ামতের দিন কেউ কারো বোঝা তো বহন করবে না, আপনি শুধু তাদেরকে সতর্ক করুন যারা রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালাত কায়েম করবে, আল্লাহ পাক বলতেছেন এমন এক ব্যবসা করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ক্ষতিও নাই। 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া
সিররাম ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে সালাত কায়েম করে, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে ব্যয় করে, আশা করা যায় তারা এমন এক ব্যবসা করে তাদের কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন এমন এক ব্যবসার কথা যে ব্যবসার কোনো ক্ষতি নেই। আচ্ছা বলেন, দুনিয়াতে এমন কোন কি ব্যবসা আছে এমন কেউ বলতে পারবে যে আমার ব্যবসা কোনোদিন ক্ষতি হবে না? আল্লাহ ওয়াদা দিতেছেন, যারা এই কিতাবকে তিলাওয়াত করে সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে ব্যয় করে, এমন এক ব্যবসা করে, তাদের কোনো ব্যবসার কোনো ক্ষতি নাই, তাদের কোনো ধ্বংস নাই, ক্ষতি নেই। এজন্য কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। তা আমরা যদি সফলকাম আল্লাহর নিকট যদি সফলতা পেতে চাই, আমরা যদি এমন এক ব্যবসা রবের নিকট করতে চাই যে এই ব্যবসার কোনো ক্ষতি নাই, তাহলে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে এবং রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন গোপনে প্রকাশ্যে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 42 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়ামরু শুরা বাইনাহুম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলতেছেন, যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং নিজেদের কাজ কর্মের মধ্যে পরামর্শ করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? এখানে সালাতের কথা বললেন, রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং নিজেদের কাজের মধ্যে পরামর্শ করে, আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। রব্বুল আলামিন এখানে সালাতের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 58 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইন লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সদকা করাকে কষ্টকর মনে করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় তাদেরকে বলছিলেন যে তোমরা অযথা অনর্থক তোমরা কি করো? প্রশ্ন করো। তোমরা যদি অযথা অনর্থক প্রশ্ন করো তাহলে তোমরা কি করো? যদি তোমরা কথা বলতে চাও তাহলে তোমরা সদকা করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা তো সদকা করতে পারলে না, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিলেন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাত কায়েম করার, যাকাত প্রদান করার, আল্লাহর রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সুতরাং আমাদেরকে সালাত কায়েম করতেই হবে, যাকাত প্রদান করতেই হবে। আমরা বলতেছি এক নজরে সালাতের 83 আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা নামে একটা সূরা দিয়েছেন 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বলতেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আল্লাহর শরণে ধাবিত হও, ক্রয় বিক্রয় সবগুলোকে বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদেরকে আদেশ দিতেছেন, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দাও। যখন সালাতের জন্য আহ্বান করা হয়, দুনিয়ার সমস্ত কাজ কাম করা হারাম হয়ে যায়, সালাতের জন্য তখন প্রস্তুতি নিতে হবে, একমাত্র আল্লাহর ঘরের দিকে যাইতে হবে, সালাতের দিকে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা সবগুলোকে বন্ধ করে দিয়ে সালাতের জন্য তখন তোমরা চলে যাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানিতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জুমার 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলতেছেন, যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। যখন সালাত শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তো রিজিক গুলো অনুসন্ধান করো যাতে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো, আল্লাহকে স্মরণ করো। আজকে আমরা কাজের অজুহাত দেই যে কাজের কারণে আমরা সালাত আদায় করি না, অথচ আল্লাহ পাক নিজেই বললেন সালাত আদায় করা হলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা তো বান্দার উপর জুলুম করেন নাই। সালাত আমরা তো প্রথমে এই আলোচনাগুলো আমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন, উজুর কথা বললেন, যদি উজু করতে না পারো, যদি পানি নাই, অসুস্থ মুসাফির, তখন কি করো? স্ত্রীর কাছ থেকে এসেছো,
পায়খানা থেকে এসেছো কিন্তু পানি নাই, তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, হাত এবং মুখমণ্ডল মাসা করতে হবে। আল্লাহ পাক বান্দার উপর কি করতেছেন না, জুলুম করতেছেন না, আল্লাহ পাক বান্দাকে কষ্ট দিতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। আজকে আমরা কাজের অজুহাত দিয়ে আমরা সালাত অনেকে আদায় করি না, এভাবে আমরা বলি। অথচ দেখা যায় দিনের দিনের সময় তারা কাজ করে, আবার সন্ধ্যার সময় যারা আজকে কাজের অজুহাত দিয়ে সালাত আদায় করে না, আমরা দেখি সন্ধ্যার সময় তারা কি করে, আবার চায়ের দোকানে মুভি সিনেমাগুলো তারা দেখতেছে, তখন তারা আবার বসে বসে দেখতেছে, তখন আবার এই কথা বলে না যে এখন তো আমার কাজ, যার কারণে আমি টিভি দেখা, মুভি দেখা, সিনেমা দেখার সময় পাই না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য কখনো কাজের অজুহাত দিয়ে সালাত থেকে বিরত থাকা যাবে না। আর যারা সালাত আদায় করেই না, তারা কখনো মুসলিম হতে পারে না, তারা কাফের হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন ৭০ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে, ইল্লাল মুসাল্লিন, তবে সালাত আদায়কারী ব্যতীত। এই সালাত আদায়ের জন্য কি থাকবে? পুরস্কার থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতের মধ্যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সালাতের ব্যাপারে কি থাকে? সদা নিষ্ঠা থাকবে, তারাই হবে কি? জান্নাতি, তারাই, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরপরে ৭০ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলতেছেন এবং তারা নিজেদের সালাতের ব্যাপারে কি? যত্নশীল। তাহলে এখানে ৭০ নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার সালাতের কথা বলছেন। প্রথমত ৭০ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ২৩ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এরপর রব্বুল আলামিন ৭০ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ নম্বর সূরার মধ্যে তিনবার সালাতের কথা বললেন, তারাই সম্মানিত হবে, তারাই জান্নাতি হবে যারা সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়, সালাতের ক্ষেত্রে যত্নশীল হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা জান্নাতি হতে চাই, যদি আমরা সফলকাম হতে চাই, যদি আমরা মুত্তাকি হতে চাই, অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতেই হবে। এই সালাত ব্যতীত আমরা মুত্তাকি সফলকাম জান্নাতি হতে পারবো না। রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন ৭৩ নম্বর সূরা ২০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাঈফাতুম মিনাল্লাযীনা মা'ak ওয়াল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লাম তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফাকরাউ মা তায়াসসারা মিনহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন ৭৩ নম্বর সূরা ২০ নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অতএব ফাকরাউ মা তায়াসসারা মিন, অতএব কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু তোমরা তিলাওয়াত করো, আবৃত্তি করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা তোমাদের মঙ্গলের জন্য ভালো কিছু অগ্রিম তা আল্লাহর কাছে পাঠাবা, তা আল্লাহর কাছেই পাবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উহা উৎকৃষ্ট এবং উহাই হলো স্থায়ী। নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন? ক্ষমাশীল। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিলাওয়াত করো, ফাকরাউ মা তায়াসসারা মিন, যা সহজ তা তিলাওয়াত করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহকে উত্তম ঋণ দাও। যদি তোমরা এই কাজগুলো করো তাহলে কি হবে? এই আল্লাহর নিকট এর মর্যাদা, এর প্রতিদান, এর ফজিলত তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা মৃত্যুর পর যে একটা জীবন আছে, সেই জীবনে যদি আমরা সফলকাম হতে চাই, সেই জীবনে যদি আমরা কিছু পেতে চাই, প্রথমত আমাদের কি করতে হবে? তিলাওয়াত করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং রব্বুল আলামিনকে উত্তম ঋণ দিতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, কিতাব তিলাওয়াত, সালাত কায়েম, যাকাত প্রদান যদি উত্তম ঋণ দেই, আমরা ভালো কিছু আল্লাহর নিকট যা আমরা পাঠাবো, রবের নিকট কিয়ামতের দিনে আমরা এর পুরস্কার, এর জাযা, এর বিনিময় পাবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন এরপরে সালাতের কথা বলতেছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ৭৪ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াতে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে, কি কারণে জাহান্নামে আসলেন। তারা বলবে ক্বালু, মানে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। সুতরাং এই আয়াতটি স্পষ্ট প্রমাণ, যারা সালাত আদায় করে না কিয়ামতের দিন তারা অবশ্যই 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 তারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি বলবে? আল্লাহ কোরআন আমাদেরকে বলতেছে ৭৪ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এই কারণে এসেছি যে দুনিয়ার মধ্যে আমরা সালাত আদায় করতাম না, এই সালাত আদায় না করার কারণে আজকে আমাদের জাহান্নাম। জাহান্নামীরা যদি জাহান্নামে যাওয়ার পরে এই কথা বলে, এরপরও মুসলিম হয় কিভাবে সালাত আদায় করে না, আমাদের বুঝে আসে না। কিয়ামতের দিন
সবার সুপারিশ শেষ, নবীগণ, শহীদগণ, আলেমগণ সবার সুপারিশ শেষে আল্লাহ তাআলা বলবেন যে একমাত্র আমি বাকি। আর রব্বুল আলামিন আদেশ দেবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ, এমনকি যাদের অন্তরে জাররা পরিমাণ, অণু পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা বাইর করো। ফেরেশতাদেরকে আদেশ দিবেন। ফেরেশতা জাহান্নামে যাওয়ার পর দেখবেন ফেরেশতা তাদেরকে চিনবেন না যে কার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে। ফেরেশতা তাদেরকে দেখবেন সিজদার চিহ্ন। রব্বুল আলামিন সহিহুল বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের আমল হলো তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করতো না এবং তার কপালে থাকতো সিজদার চিহ্ন। সিজদার চিহ্ন ব্যতীত বনি আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান্নামের আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। সিজদার চিহ্নকে জাহান্নামের আগুন ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতা তাদেরকে চিনবে এবং ফেরেশতা তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আমল হলো তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এবং তাদের সিজদার চিহ্ন থাকবে। এই চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবেন রব্বুল আলামিন। এরপর বিচারকে সমাপ্ত করে দেবেন। যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আমি আপনাদের বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 74 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে যে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বলবে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করেছিলাম না, এর কারণে জাহান্নামে এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলছেন যে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক করে নাই, এবং সিজদার চিহ্ন থাকবে, এই সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে, যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান হলো তাদের। এরপর আল্লাহ রব্বুল আলামিন বিচারকে সমাপ্ত করে দিবেন। এরপর আর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। রব্বুল আলামিন বিচারকে সমাপ্ত করে দেবেন। আমি তাদেরকে বলতে চাই, একটু ভাবুন, একটু অনুভব করুন, একটু বুঝুন, সালাত ব্যতীত কি সিজদার চিহ্ন হয়? আমাদের সালাত হলো উঠার বসা। আমরা সালাত আদায় করে আমাদের সিজদার চিহ্ন হয় না। আর যারা সালাত আদায় করে না তাদের তো সিজদার চিহ্ন হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং সিজদার চিহ্ন যাদের থাকবে না, সালাত যারা আদায় করবে না, তাদের কি হবে না? ফেরেশতা তাদেরকে কোনোদিন কি করবে না? সুপারিশ করবে না, আর তারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার, আফসোস। তাই আসুন সালাত আদায় করুন। সালাত ছাড়া সর্বশেষ যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে। সিজদার চিহ্ন থাকবে, সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা সুপারিশ করবেন, জাহান্নাম থেকে বাইর করবেন। এরপর রব্বুল আলামিন বিচার শেষ করে দেবেন। এরপর পৃথিবীর কোনো মানুষ আর জান্নাতে যেতে পারবে না। তাই আসুন আমরা সালাত কায়েম করি। আমরা বলতেছি এক নজরে সালাতের সমস্ত আয়াত। আজকে আমাদের সর্বশেষ, আমাদের চতুর্থ সর্বশেষ পর্ব, রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন 75 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি এবং সে সালাত আদায় করেনি। সে বিশ্বাস করেনি এবং তাদের জন্যই দুর্ভোগ, তাদের জন্য আযাব। যারা সালাত আদায় করে নাই, তারা বিশ্বাসও করেনি। এরপর রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন 87 নম্বর সূরা 15 নম্বর আয়াতে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল সে যে আত্মশুদ্ধি করে। আত্মশুদ্ধি কি করবে? যে রবের নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বলতেছেন যে তার রবের নামকে স্মরণ করে সালাত আদায় করে, সেই হলো আত্মশুদ্ধি করে। রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই সে সফল যে কি করে? আত্মশুদ্ধি করে। তাহলে আমরা আত্মশুদ্ধি কি করব? আমরা যদি আত্মশুদ্ধি করতে চাই, আমরা তাজকিয়া, আজকে দেখা যায় সমাজে তাজকিয়ার জন্য পীর মুরিদি সমাজে কত কিছু প্রচলিত আছে। আমরা যদি আত্মশুদ্ধি করতে চাই, রব্বুল আলামিন বলতেছেন সফল সে লাভ করলো যে আত্মশুদ্ধি করলো। আর আত্মশুদ্ধি কারা লাভ করে? যে রবের নামকে স্মরণ করে এবং সালাত আদায় করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে রবের নাম স্মরণ করে এবং সালাত আদায় করে, তারাই হলো আত্মশুদ্ধি এবং তারাই হলো সফলকাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন এরপর আবার সালাতের কথা বলতেছেন 96 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, আবদান ইদা সাল্লা, এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতের কথা বললেন। আবদান ইদা সাল্লা, যখন এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার মধ্যে সালাতের কথা বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে এছাড়া কোনো আদেশ দেওয়া হয়নি। তারা একনিষ্ঠ ভাবে সালাত কায়েম করবে, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করতে, সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে। এটাই হলো সঠিক দিন।
সূরা বাইয়িনার মধ্যে রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন। একনিষ্ঠভাবে আমাদেরকে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, একনিষ্ঠভাবে রবের ইবাদত করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আবার সালাতের কথা বলতেছেন, সেই সালাত আদায় করার জন্য ধ্বংস। রব্বুল আলামিন সূরা মাউন 107 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং পরিতাপ, সুতরাং ধ্বংস সেই সালাত আদায় করার জন্য। রব্বুল আলামিন এর পরের আয়াতে 107 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, যারা তাদের সালাতে অমনোযোগী থাকে। সালাত শুধু আদায় করলেই হবে না, রব্বুল আলামিন নিজেই বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত সালাত আদায় করে যারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে, অমনোযোগী থাকে, গাফেল থাকে। এই সালাত আদায়কারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং সালাত আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের সহিত, খুশুখুশুর সহিত, মনোযোগের সহিত সালাতের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। রব্বুল আলামিন সর্বশেষ সালাতের কথা বলতেছেন সূরা কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো, কুরবানি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। আমরা সালাতের এক নজরে 4টি পর্বে 4টি সিরিজে আমরা দিয়েছি 83 আয়াত, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সর্বশেষ সালাতের কথা বলতেছেন, আদেশ দিতেছেন ফাসাল্লি, তোমার রবের উদ্দেশ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত কায়েম করো, কুরবানি করো। রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। যদি আমরা সালাত আদায় না করি আমরা মুসলিম হতে পারবো না। মুসলিম এবং মুশরিকদের মধ্যে চুক্তি হলো, পার্থক্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করা। আর সাহাবায়ে কেরাম সালাত ব্যতীত কোন আমলকে কুফরি বলে গ্রহণ করতেন না। সাহাবায়ে কেরাম ভাবতেন একজন মুসলিম গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, পাপাচার করতে পারে, কিন্তু সালাত ব্যতীত মুসলিম কোনদিন থাকতে পারে না। এই কারণে রাসূলের সময়, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরাও সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরামের মাথায় কখনো ছিল না, তারা এটা ভাবতেও পাইতেন না সালাত আদায় না করে কিভাবে মুসলিম থাকা যায়। একজন মানুষ, একজন মুসলিম গুনাহ করতে পারে, অন্যায় অত্যাচার করতে পারে, তার দ্বারা হতে পারে ভুল ত্রুটি, কিন্তু সালাত ব্যতীত মুসলিম থাকাই যায় না। এজন্য সাহাবায়ে কেরাম সালাত ব্যতীত কোনো আমলকে কুফরি বলে গ্রহণ করতেন না। স্পষ্ট রাসূলুল্লাহ সহিহ হাদিস। এজন্য বলেছেন রিয়াদুস সালিহিন হাদিস, যে সালাত ছেড়ে দিলে সে অবশ্যই সে কাফের হয়ে গেল। এজন্য এই অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতেই হবে। সালাত ব্যতীত মুসলিম থাকা যায় না, সালাত ব্যতীত মুত্তাকি হওয়া যায় না, সালাত ব্যতীত সফলকাম হওয়া যায় না, সালাত ব্যতীত হিদায়াত পাওয়া যায় না, সালাত ব্যতীত প্রকৃত মুমিন হওয়া যায় না। তাই আমরা বলবো আসুন সালাত কায়েম করুন। সালাত ব্যতীত কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তারাই বলবে যে সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে আসলাম। যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আমাদের এই 4টি পর্ব সালাতের এক নজরে আমরা বলবো সবার মাঝে দাওয়াতি কাজের উদ্দেশ্যে শেয়ার করে দিন। হতে পারে আপনার এই ভিডিও শেয়ার করার ফলে যদি কেউ তওবা করে ফিরে আসে, সালাত আদায় করে, যতজন সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততজনের সমপরিমাণ সওয়াব যারা শেয়ার করবে তাদের আমলনামায় দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং যারা আমল করবে তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। তাই আসুন আমরা সালাত কায়েম করি এবং সবার মাঝে এক নজরে সালাতের এই 4টি পর্ব সালাত সিরিজ সবার মাঝে শেয়ার করে দিই। যদি আপনারা প্রথম শোনেন, যে হয়তোবা আপনারা যদি মনে হয় যে আমরা এই প্রথম শুনলাম সালাতের 83 আয়াত এক নজরে, তাহলে আমরা বলবো সবার মাঝে বেশি থেকে বেশি শেয়ার করে দিন দাওয়াতি কাজের উদ্দেশ্যে। আর যদি আমরা মুত্তাকি হতে চাই, আমরা হিদায়াত পেতে চাই, আমরা সফলকাম হতে চাই, সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের তো হিদায়াত মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? যারা সালাত অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিচ্ছি তা থেকে ব্যয় করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে সূরা বাকারার শুরুতে যেমন বললেন, সর্বশেষ সালাতের কথা বললেন সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত বারবার সালাতের কথা বলছেন। কোরআনুল কারীমে ঈমানের পর বহুবার আল্লাহ সর্বাধিক আলোচনা করেছেন সালাতের। তাই আসুন আমাদেরকে সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া মুত্তাকি মুমিন হওয়া যায় না, হিদায়াত পাওয়া যায় না। সালাত যদি আমরা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এবং নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে,
সালাত কায়েম করে যাকাত প্রদান করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ আর তার রাসূল এবং মুমিনগণ। মুমিনগণ কারা? যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং যারা বিনম্র বিনয়ী হয়। তাহলে মুমিন আল্লাহ ও রাসূলের বন্ধু হলো মুমিনগণ। আল্লাহ বলতেছেন মুমিনগণ কারা? যারা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিতেছেন, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, বিনম্র বিনয়ী হয়, এই তিনটি কাজ যারা করে তারাই হলো আল্লাহর বন্ধু। তা আমরা কি চাই না আল্লাহর বন্ধু হতে? আমরা কি চাই না আমরা মুমিন হতে? যদি আমরা সালাত কায়েম করি, যাকাত প্রদান করি, বিনয়ী হই, তাহলে আমরা মুমিন হব। আর যদি আমরা মুমিন হই আল্লাহর বন্ধু হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব বুঝার এবং আমল করার তৌফিক দান করে দেন।